ভোটার তালিকা আপডেট। আসামেও কি হতে যাচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন, এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী? কি করবেন জেনে নিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি নলেজ অ্যান্ড প্রিপারেশন জোন। আসামে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে অনেকের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়িয়েছে। আজকের ভিডিওটিতে আমরা জানব কি এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন, কিভাবে এটি হবে আর কেন আপনাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আসুন ভিডিওটি দেখে নেই। আজকের ভিডিওটি হলো ভোটার তালিকা ও নাগরিকত্ব নিয়ে আসামের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। এসআইআর কি, কাকে প্রমাণ দিতে হবে? ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আসামের সমস্ত নাগরিকদের জন্য। আমরা আলোচনা করব এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন, বাংলায় যাকে বলে বিশেষ নিবিড় সংশোধনী, এইটি কি, কেন এই প্রক্রিয়া বিহারে শুরু হয়েছে এবং আসামে শুরু হতে পারে, নাগরিকত্ব আইন অনুযায়ী কাকে কোন ডকুমেন্ট দিতে হবে এবং ভোটার তালিকায় নাম উঠানোর জন্য আপনাকে কি কি প্রমাণ দিতে হতে পারে। চলুন শুরু করি। পার্ট 1। প্রথমে বলবো এসআইআর কি এবং এটি কেন জরুরি। এসআইআর বা ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে হলো ভোটার তালিকার পূর্ণভাবে যাচাই করা, নতুন করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা। সাধারণত প্রতি বছর সামারি রিভিশন হয়, কিন্তু এসআইআর হচ্ছে পুরো ভোটার তালিকা পুনরায় যাচাই করে সংশোধন করা। বিহারে 2025 সালে এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এসআইআর যা বললাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী, যেখানে সমস্ত ভোটারদের বাড়ি গিয়ে বিএলও বা বুথ লেভেল অফিসাররা যাচাই করছেন, নতুন ভোটার নাম উঠাচ্ছেন, মৃত ভোটারদের নাম বাদ, ভুল তথ্য সংশোধন, একাধিক জায়গায় নাম থাকলে কাটা হচ্ছে। ইসিআই, দ্যাট ইজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, বলেছে যে যারা 2003 সালের ভোটার তালিকায় ছিলেন তাদের আবার প্রমাণ দিতে হবে না, কিন্তু যারা নতুন বা যাদের নাম 2003 সালের পরে উঠেছে তাদের প্রমাণ দিতে হবে। এখন প্রশ্ন হলো, আসামে এটা হবে কি না? আসামে কি আবার এটা হবে? আসামে এসআইআর কবে হয়েছিল? আসামে শেষবার এসআইআরের মতো কোনো বড় পর্যালোচনা হয়েছিল 2005 সালের দিকে। এনআরসি, দ্যাট ইজ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এবং নাগরিকত্ব বিতর্কের পটভূমিতে। এরপর 2022 সালে সাধারণ সামারি রিভিশন হয়েছিল, দ্যাট ইজ জানুয়ারি 1, 2023 কোয়ালিফাইং ডেট। তবে বিহারের মতো একটি ফুল হাউস টু হাউস ভেরিফিকেশন ড্রাইভ আসামে এখনও হয়নি, যা 2005-এ হয়েছিল। তবে ইলেকশন কমিশন যদি বিহারের মতো আসামেও এই প্রক্রিয়া চালু করে, তবে আমাদের সকলের এই প্রস্তুতি নেওয়া জরুরি। তো আমরা এখন জেনে নেই পার্ট 3, নাগরিকত্ব আইন অনুযায়ী কে নাগরিক। নাগরিকত্ব যে আইন আছে আমাদের দেশে, সেই আইন অনুযায়ী ভারতীয় নাগরিক কে, তা জেনে নেই। এখন আসি নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী নাগরিক কে। 1955 সালে, দ্যাট ইজ 1955, নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল। সেটি জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভোটার হওয়ার আগে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। আপনি যদি নাগরিকই না হন তাহলে ভোটার কিভাবে হবেন? সেই জন্য নাগরিকত্ব আইনটি আমি সংক্ষেপে বলবো এবং সেটি জানা খুবই জরুরি। এই 1955 সালের নাগরিকত্ব আইনে কি বলেছে দেখে নিন। নাগরিকত্ব আইন অনুযায়ী 1 জুলাই 1987 এর আগে আপনি জন্মসূত্রে নাগরিক। এই কথাটির অর্থ কি? যে মানুষ ভারতবর্ষে 1987 ইংরাজির 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছে, সে জন্মসূত্রে ভারতীয় নাগরিক। পয়েন্ট কি? 1 জুলাই 1987 ইংরাজি হইতে 3 ডিসেম্বর 2004 ইংরাজি বাবা বা মা যে কোনো একজন ভারতীয় নাগরিক হতে হবে। কথার অর্থটি হলো, যে ব্যক্তি বা যে মানুষ 1987 ইংরাজির 1 জুলাই হইতে 3 ডিসেম্বর 2004 এই সময়সীমার মধ্যে জন্মগ্রহণ করেছে বা করেছেন, তাদের বাবা এবং মা দুজনের মধ্যে একজন ভারতীয় নাগরিক হলেই চলবে এবং তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। 3 নম্বর পয়েন্টে কি বলেছে? 3 ডিসেম্বর 2004 পরে উভয় পিতামাতা ভারতীয় নাগরিক হতে হবে, অথবা একজন নাগরিক ও অপরজন অনুপ্রবেশকারী নয়। কথাটির অর্থ কি? যে ব্যক্তি
2004 সালের 3 ডিসেম্বরের পরে জন্মগ্রহণ করেছেন, সেই ব্যক্তির নাগরিকত্ব প্রমাণ করতে হলে সেই ব্যক্তির পিতা এবং মাতা, দ্যাট ইজ মা ও বাবা, দুজনেরই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এবং দুজনই ভারতীয় নাগরিক হতে হবে। দুজনের মধ্যে একজন যদি অনুপ্রবেশকারী বা অন্য কিছু হয় তাহলে সেই ব্যক্তির ছেলে মেয়ে ভারতীয় নাগরিক হতে পারবে না। এইসব কারণের জন্যই অনেক সময় বিএলও বা বুথ লেভেল অফিসার আপনার বাবা মায়ের ডকুমেন্ট দেখতে চান। এখন ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট। এখন যদি আসামে এসআইআর হয় বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয় তাহলে ভোটার তালিকায় নাম রাখতে গেলে 3টি ক্যাটাগরিতে আসতে পারে। যেমন 1 নম্বর ক্যাটাগরিতে আছে যাদের জন্ম 1987 সালের আগে, সেই ব্যক্তিকে শুধু জন্ম তারিখ ও ঠিকানার সাধারণ প্রমাণ দিলেই চলবে, নাগরিকত্ব প্রশ্নে অত কঠোরতা নেই। এবং সঙ্গে বলে রাখি, সেই ব্যক্তির নাম যদি ভোটার লিস্টে থাকে তো ভোটার লিস্ট একটি স্বয়ংসম্পূর্ণ ডকুমেন্ট। 2 নম্বর ক্যাটাগরিতে হবে যাদের জন্ম 1987 ইংরেজি থেকে 2004-এর মধ্যে, আপনাকে নিজের জন্মের প্রমাণপত্র এবং বাবা বা মায়ের যে কোনো একজনের উপযুক্ত ডকুমেন্ট দিতে হবে। 3 নম্বর ক্যাটাগরিতে হচ্ছে যাদের জন্ম 2004 বা 2005-এর পরে, জন্ম শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট এবং বাবা এবং মা দুজনেরই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সঙ্গে বলে রাখি, ইসিআই দ্যাট ইজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ভারতীয় নির্বাচন আয়োগ এখন পর্যন্ত 2005 সাল বা 2000 সাল বলে কিছু ধার্য করেনি, এগুলো সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী চলে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই, আপনারা বিভ্রান্তি ও গুজব সম্পর্কে সচেতন থাকবেন। অনেকেই বলে থাকেন 2005-এর পর বাবা মা দুজনের প্রমাণ লাগবে বা 2000 সাল বড় কাটা, এগুলো অনেক সময় সত্য নয়। ইসিআই দ্যাট ইজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ভারতীয় নির্বাচন আয়োগ এখনও এক্সাক্ট সাল নির্ধারণ করেননি, বরং তারা দেখে জন্মসাল প্লাস কে নাগরিক, কে ভারতীয় নাগরিক সেই অনুযায়ী। তাই ভিডিওটি দেখে নিজের প্রস্তুতি নিন, ভুল তথ্যের ফাঁদে পড়বেন না। এখন প্রশ্ন হলো, যদি আসামেও বিহারের মতো এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়, ভারতীয় নির্বাচন আয়োগ বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্যাট ইজ ইসিআই যদি কোনো বিজ্ঞপ্তি জারি করে আসামের এসআইআর সম্বন্ধে, তাহলে আপনার কি কি করণীয়, আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন দেখে নেই। যদি বিহারের মতো হয় তাহলে বিহারে কোন কোন ডকুমেন্টস ইলেকশন কমিশন ধার্য করেছিলেন তা দেখে নেই, এবং তা দেখে যদি এক্সাক্ট বিহারের মডেল অনুযায়ী আসামে হয় তাহলে আমাদেরকে কি কি উপায়ে প্রস্তুত থাকতে হবে দেখে নেই। এখন যে কথাগুলো আমি বলতে যাচ্ছি বা আমার এই ভিডিওর স্ক্রিনে যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন, সেই ডকুমেন্টসগুলো ভারতীয় নির্বাচন আয়োগ বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহার রাজ্যে হয়ে যাওয়া বা চলতে থাকা এসআইআর সম্বন্ধীয়। বিহার রাজ্যে এই ডকুমেন্টের উপরে এসআইআর শুরু হয়েছে এবং চলছে, তাহলে ডকুমেন্টসগুলো জেনে নেই। ভারতীয় নির্বাচন আয়োগ কি ডকুমেন্ট সাব্যস্ত করে দিয়েছে? ঘোষণার সমর্থনে জমা দিতে হবে এমন নথিপত্রের নির্দেশক সম্পূর্ণ নয়, ব্র্যাকেটের মধ্যে দিয়েছে সম্পূর্ণ নয়, তালিকা উপরে উল্লেখিত হলে নিজের পিতা এবং মাতার জন্য পৃথক স্বপ্রত্যয়িত নথি জমা দিতে হবে, যেখানে যোগ্যতার তারিখ 1/1/2003 সহ বিহারের ভোটার তালিকায় উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে, যা নিজেই একটি পর্যাপ্ত নথি হিসাবে বিবেচিত হবে। তো এই ক্ষেত্রে বিহারের বেলায় কি বলেছে ভারতীয় নির্বাচন আয়োগ, যদি কোনো ব্যক্তির 1/1/2003 সালে ভোটার ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে সেই লিস্টই একটি যোগ্য নথি হিসাবে বিবেচিত হবে। এছাড়া আরও 11টি ডকুমেন্টসের নাম বলেছে, সেই ডকুমেন্টসগুলো কি কি একবার দেখে নেই। 1 নম্বরে বলেছে যে কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ। 1/7/1987 সালের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক বা ডাকঘর বা এলআইসি বা পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথিপত্র।
উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ, পাসপোর্ট। 5 নম্বরে আছে স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট। 6 নম্বরে আছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, দ্যাট ইজ পিআরসি, বন অধিকার সার্টিফিকেট। 8 নম্বরে আছে অন্যান্য বিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাতি শংসাপত্র। নম্বরে আছে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি, যেখানে এটি বিদ্যমান, মানে যে যে রাজ্যে এটি আছে। 10 নম্বরে আছে রাজ্য সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন। 11 নম্বরে আছে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট, দ্যাট ইজ দলিল। তো ভিউয়ার্স, আমরা ভিডিওর আজকে একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কথা আবার আলোচনা করে নেই। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2025 এর মানে কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো নির্বাচন কমিশনের একটি বিশেষ কর্মসূচি, যার মাধ্যমে ভোটার তালিকার হালনাগাদ করা হয়, নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয় এবং অপ্রয়োজনীয় বা ভুল নাম বাদ দেওয়া হয়। সাধারণ মানুষের জন্য একটি আশ্বাস থাকবে, ভয় বা আতঙ্কের কোনো কিছুই নেই। কোনো নাগরিককে হঠাৎ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। শুধুমাত্র যাচাই বাছাই করে ভুল বা মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে। যারা বৈধ নাগরিক তাদের ভয় পাওয়ার কোনো কিছুই নেই। নতুন ভোটারদের জন্য সুযোগ থাকবে যারা 1 জানুয়ারি 2003 বা তার আগে জন্মগ্রহণ করেছেন এবং এখনও নাম তুলেননি, তারা ফর্ম 6 পূরণ করে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। সংশোধনের সুযোগ থাকবে। যদি কারো নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য ভুল থাকে, তাহলে তারা সংশোধনের জন্য ফর্ম নম্বর 8 জমা দিতে পারবেন। আবারও বলবো, ভয়ের কোনো কারণ নাই। অযথা আতঙ্কিত বা ভয়ভীত হবেন না। আপনাদের সাহায্য করার জন্য প্রতিটি বুথে এক বা একাধিক বিএলও নিয়োজিত থাকবেন। বিএলও হচ্ছে বুথ লেভেল অফিসার। তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন, ভোটারদের ফর্ম পূরণে সহায়তা করবেন, নথিপত্র কি কি লাগবে তাও বলে দেবেন। যতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে অসুবিধা হয়, বিএলও সবসময় আপনাদের সহায়তা করার জন্য নিয়োজিত থাকবে। কিন্তু একটা কথা বলে দেই, এখন পর্যন্ত আসামে এসআইআর এর জন্য ভারতীয় নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করে নাই। যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ভারতীয় নির্বাচন আয়োগ বা ইসিআই কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করবে, তখন আমি বিজ্ঞপ্তিটি আপনাদের সম্মুখে তুলে ধরব এবং কি কি সংযোজন বা বিয়োজন হয়েছে তা আমি বলে দেব। সবাই মনে রাখবেন, আপনারা কেউ ভয় পাবেন না। এটি শুধু একটি নিয়মিত আপডেট প্রক্রিয়া। যদি আপনি ভারতীয় নাগরিক হন এবং প্রমাণ দেখাতে পারেন, তাহলে আপনার ভোটাধিকার নিশ্চিত থাকবে। বিএলও এবং নির্বাচন কমিশন আপনাকে সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত, হয়রানি করার জন্য নয়। তাই আবারও বলছি, সবাই নিশ্চিন্ত থাকবেন। যদি আপনি ভারতীয় নাগরিক হন, তাহলে আপনার ভোটাধিকার নিশ্চিন্ত। ভিডিওটির শেষে আমি একটি ডিসক্লেইমার দিতে চাই। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি। এখানে প্রদত্ত সকল তথ্য বিশ্বাসযোগ্য সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে, তবে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজস্ব যাচাই বাছাই করে নিন। ভিডিওটিতে আলোচনা করা যে কোনো সরকারি নীতিমালা বা আইনি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হবে। এই ভিডিওটির উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত দেওয়ার নয়। দর্শকদের প্রতি অনুরোধ রইল, ভুল বা বিভ্রান্তিকর তথ্য পেলে আমাদের জানাতে দ্বিধাবোধ করবেন না। আমি আবারও বলছি, এসআইআর সম্বন্ধীয় যা ডিসিশন হবে, ডাইরেকশন হবে, তা হবে সম্পূর্ণ সরকারি, ইলেকশন কমিশনের অধীনে। ইলেকশন কমিশনের উপরে কেউ নয়। আর এই ভিডিওটি কোনো ব্যক্তিগত কোনো কিছু নয়। এই ভিডিওটি আমি শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে বানিয়েছি। ভুলভ্রান্তি হলে আপনারা দেখিয়ে দেবেন, আমি সংশোধন করে নেব। আর এসআইআর বা যা কিছু হবে সম্পূর্ণ হবে সরকারের নির্দেশে এবং ইলেকশন কমিশনের নির্দেশে। তাই সবাই আপনারা ইলেকশন কমিশনের নিজস্ব ওয়েবসাইট ভিজিট করবেন। ইলেকশন কমিশনের ওয়েবসাইটে সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। যে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে আপনারা সরকারি ওয়েবসাইট ইলেকশন কমিশনের ওয়েবসাইটটি দেখে নেবেন এবং সত্যতা যাচাই করে নেবেন। যা কিছু হবে ইলেকশন কমিশনের নির্দেশে হবে, দ্যাট ইজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইটস ডিসিশন ইজ ফাইনাল। তো ভিউয়ার্স, আজকের ভিডিও থেকে আমরা জানলাম এসআইআর কি, নাগরিকত্ব আইন অনুযায়ী কাকে কি দিতে হতে পারে এবং ভোটার তালিকায় নাম রাখার জন্য কি প্রস্তুতি নেওয়া উচিত। এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তবে লাইক করবেন, শেয়ার করুন এবং আসামের অন্যান্য মানুষের সঙ্গে আরও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এডি নলেজ অ্যান্ড প্রিপারেশন জোন এই চ্যানেলটি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়ান্স এগেইন অ্যান্ড হ্যাভ এ গুড ডে।